পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ১৯তম কিস্তির টাকা খুবই খুশির খবর, কারণ ২০০০ টাকা কিন্তু এই দিন দিবে। তো এই দিন কোন দিন? পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যারা রেজিস্টার রয়েছেন তারা কবে কিন্তু তাদের অ্যাকাউন্টে এই ২০০০ টাকা পেতে চলেছেন এবং কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রত্যেকবারের মতো এবারও আপনাদের আমি দেখালাম না যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়। যারা জানেন না তারা আগের ভিডিও আমার দেখে নিতে পারেন যে আপনারা কীভাবে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করতে পারেন। আজকে আমরা সরাসরি স্ট্যাটাস খুলে নিয়েছি, এলিজিবিলিটি স্ট্যাটাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে যে জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে ল্যান্ড সিডিং, এটা ইয়েস রয়েছে কিনা। যদি দেখেন ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে সেক্ষেত্রে আপনি টাকা কিন্তু পাবেন। দ্বিতীয়ত আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং রয়েছে কিনা। যদি আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং সেটাও ইয়েস থাকে তাহলে তো আর প্রবলেমই নেই, দুটো প্রবলেম আপনার সলিউশন চলে আসলো বা সলভ হয়ে গেছে বা প্রবলেম কিন্তু আপনি পাস করে গেছেন। এবার আপনাদের আরও একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এরকম যদি আপনাদের থাকে যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং নো, ঠিক আছে, সেক্ষেত্রে ক্রস চিহ্ন থাকবে এবং এখানে আপনাকে দেখতে হবে যে কেন নো রয়েছে। দেখুন, ইফ ইউ হ্যাভ অলরেডি সিডেড প্লিজ ক্লিক হেয়ার টু চেক দ্য সিডিং স্ট্যাটাস। অর্থাৎ আপনি সিডিং করিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং, কিন্তু দেখা যাচ্ছে এখানে নো লেখা রয়েছে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনারা কিন্তু একবার চেক করে দেখে নেবেন যে আপনার সিডিংটা হয়তো ফেলড হয়ে গেছে, যার জন্য এখানে ইয়েস হতে পারেনি, এখানে ক্রস চিহ্ন কিন্তু রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন কোনো প্রবলেম রয়েছে কিনা। যদি প্রবলেম থাকে তৎক্ষণাৎ কিন্তু ঠিক করা, নাহলে কিন্তু টাকা পাবেন না। কীভাবে ঠিক করাতে হবে, কীভাবে লিঙ্ক করাতে হবে, সমস্ত কিছু নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন বা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে চাইলে সেখানেও কিন্তু আপনাকে সেই লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবার দেখুন নিচে আরেকটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে ইকোয়াইসি স্ট্যাটাস। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ইকোয়াইসি কমপ্লিট না থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না। তো দেখুন ইকোয়াইসি স্ট্যাটাস এখানে কিন্তু ইয়েস রয়েছে। এখানে যদি আমরা দেখি লাস্ট ইকোয়াইসি কমপ্লিট কবে করেছিল সেই ডেটটা কিন্তু লেখা রয়েছে। দেখুন 12/12/2024, অর্থাৎ এই যে কৃষক রয়েছে এই কৃষক কিন্তু 2024 সালের ডিসেম্বরের 12 তারিখে লাস্ট কিন্তু ইকোয়াইসি করিয়েছিল। তো এবার আপনারা বলবেন দাদা আমরা কবে করেছিলাম, আমাদের তো মনেই নেই। হ্যাঁ, আপনাদের কিন্তু করাতে হবে না। কেন হবে না? যাদের শুধুমাত্র ইকোয়াইসি স্ট্যাটাস এখানে নো, ক্রস দিয়ে নো লিখে দিবে, তাদের কিন্তু করতে হবে, কারণ সবার ক্ষেত্রে কিন্তু এটা করতে হয় না। অনেকেই হয়তো 2021 সালে লাস্ট করিয়েছিলেন, আর করার প্রয়োজন নেই। কেউ হয়তো 2022 সালে করিয়েছিলেন, তারপরে আর করার প্রয়োজন নেই। কেউ 23 সালে করিয়েছেন। যার যখন পেন্ডিং করবে তাকে তখন কিন্তু ইকোয়াইসি করতে হবে। যার জন্য যখনই টাকা দেওয়ার ডেটগুলো আসে আপনাদের কিন্তু অবশ্যই এইভাবে স্ট্যাটাসগুলো দেখতে হবে যে আপনার কোনো রকম মানে অ্যাকাউন্টে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা, সেটাকে সলিউশন করতে হবে কিনা, বা যদি ইকোয়াইসি পেন্ডিং ফেলে সেটাকে কমপ্লিট করতে হবে। এই যে যাবতীয় তথ্য এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। তাহলে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা ধাপ যদি আপনি পার করে যান তাহলে 99% চান্সেস আপনি এবার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন, যদি না আপনার ব্যাংকের আইএফএসসি বা ব্যাংকের কোনো কিছুতে প্রবলেম থাকে। দেখুন তারপরে যদি আমরা দেখি লেটেস্ট ইনস্টলমেন্ট ডেট ডিটেলস, সেটা হচ্ছে 7 নাম্বার কিস্তি এই কৃষক লাস্ট পেয়েছিল, তারপরে আর পায়নি কারণ এই যে ইকোয়াইসি কমপ্লিট করেনি। তো এফটিও প্রসিড ছিল আর টাকাও কিন্তু পেমেন্ট ঢুকে গেছিলো। এবার এই কৃষক 8 নাম্বার কিস্তি পাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে 8 নাম্বার সিলেক্ট করার পরে এখানে এফটিও কিন্তু নো রয়েছে, কোনো প্রবলেম নেই, এফটিও নো থাকতে পারে। এবার যদি আমরা দেখি পেমেন্ট স্ট্যাটাসে ঘরে, সেখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ এই যে এই কৃষক রয়েছে এই কৃষকের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে, অর্থাৎ স্টেট থেকে যখন এটাকে অ্যাপ্রুভ দেওয়া হবে তখনই কিন্তু সেন্ট্রালের কাছে চলে যাবে এবং সেন্ট্রাল থেকে কিন্তু এফটিও প্রসিড এটা কিন্তু ইয়েস করে দেবে। এখানে টিকমার্কটা রাইট গ্রিন টিক করে দেবে এবং ইয়েস করে দেবে। এখানে এফটিও জেনারেটেড হলে কী হবে বা এফটিও প্রসিড হলে কী হবে, যে ফান্ড ট্রান্সফার যে অর্ডার সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু এবার ঢুকবে। এবার বহু কৃষক রয়েছে যাদের কিন্তু এই স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসের কথা ব্ল্যাঙ্ক থাকবে, তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনি কিন্তু টাকা পাবেন না, আপনার হয়তো কোথাও প্রবলেম রয়েছে। উপরে যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলোর কোনো প্রবলেম রয়েছে, সেজন্য কিন্তু এখানে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা আসেনি। আবার বহু কৃষকের ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এটা উঠে গিয়ে আরএফটিও সাইন বাই স্টেট এটা কিন্তু চলে আসবে। সেটা হলে আরও বেশি ভালো, কারণ একটা স্টেপ কিন্তু আরও আগিয়ে গেছে আপনার স্ট্যাটাস। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে এই যে টাকা এটা আপনাদের কবে অ্যাকাউন্টে কিন্তু দিবে, অর্থাৎ 2000 টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। তো আপনারা হয়তো সকলে জানেন যখনই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হয় তখনই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইভ আসেন এবং লাইভে এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে বটন টিপে এই যে হাজার হাজার টাকা বা কোটি কোটি কৃষককে বটন টিপে একেবারে কিন্তু টাকাগুলো রিলিজ করে দেওয়া হয়। তো চলুন সেই ইভেন্টটা কবে সেটাও এবার আমরা দেখে নিই। তো দেখুন পিএম ইভেন্ট এবার আমি খুলে নিয়েছি।
যত ইভেন্ট হয় পিএমের সেটার কিন্তু এখানে থাকে, সে পিএম কিষাণ হোক বা অন্য কিছু। তো এখানে যদি আমরা লাস্ট দেখি যে ব্যানার শো করছে, সেই ব্যানারে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 নম্বর যে কিস্তি সেটা পিএম কিষাণের 9 কোটি উপভোক্তাকে কিন্তু পাঠাবে। টাকাটা কবে পাঠাবে? 5ই অক্টোবর 2024 12টা বেজে 12টা থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হবে, 12টা পিএম থেকে কিন্তু অনুষ্ঠানটা কন্টিনিউ হবে। অর্থাৎ এটা কিন্তু লাস্ট 18 নম্বর কিস্তি ছিল। এবার এখনও অবধি এখানে 19 নম্বর কিস্তি, আর কত পিএম কিষাণ উপভোক্তাকে দেওয়া হবে, কবে দেওয়া হবে, কখন দেওয়া হবে, এটা কিন্তু এখনও বলেনি। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে স্ট্যাটাস পরিবর্তন শুরু হয়েছে, কিন্তু এখনও ফাইনাল ডেট কিন্তু দেওয়া হয়নি গভর্নমেন্ট থেকে। তো আমি আপনাদের বলে দিই, এই মাসে হয়তো আর আপনারা পাবেন না, বা জানুয়ারিতে হয়তো পাবেন না, ফেব্রুয়ারির মিডিলে বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবেই। আসবে তো আসবে, এটা আপনারা দেখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যখন এখানে পিএমের দ্বারা বা পিএম ইভেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কোনো আপডেট আসবে, আমি কিন্তু আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকবে ওখানে ক্লিক করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।